আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা ইম্পর্টেন্ট ক্লাসে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আজকের এই ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটি লোগো ক্রিয়েট করা যায়। তো আমাদের থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমরা কী ধরনের ডিজাইন করতে যাচ্ছি। তো লোগো ডিজাইন বিষয়টা হচ্ছে, লোগো ডিজাইন হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। মানে এটা যদি আমি বলতে যাই যে বাংলা ভাষায়, তো এটা পুরোটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির বিষয়। কোনো তো লোগো ডিজাইনের অনেক সেক্টর আছে বা লোগো ডিজাইনের অনেক ধরন আছে। গ্রিড লোগো আছে, ঠিক আছে, তারপর হচ্ছে লেটার লোগো আছে, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো আছে। তো বিভিন্ন ধরনের লোগোর প্যাটার্ন আছে। তো আজকে আমরা যে ডিজাইনটি করতে যাচ্ছি এটা আমরা কিভাবে করব বা কিতে করব সেটা হচ্ছে আমরা দেখে নিব। তো এই ডিজাইনটির যে আমরা ইউজ করব বা আর্ট কপি, সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন বেশি কথা শুরু না করে আমরা ক্লাসের দিকে চলে যাই। তো প্রথমে হচ্ছে এখান থেকে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করে নিচ্ছি। তো ইলাস্ট্রেটরে আসার পর আমি হচ্ছে আমার যে ছবিটা আছে সেটা এখান থেকে ওপেন করব। তো আমি এখান থেকে যাব ওপেন থেকে আমাদের যে লোগোটা থাকবে সেই লোগোটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিব। তো এটা যে কোনো ক্যানভাসে ওপেন হইতে পারে, আপনার হচ্ছে যে কোনো এটা আমরা নিলাম। আমরা জাস্ট ক্যানভাস সাইজ নিলাম না, জাস্ট হচ্ছে আমরা ছবিটাকে হচ্ছে নিয়ে নিলাম। তো অ্যাকচুয়াল যারা লোগো ডিজাইনের কাজ করে বা যারা লোগো ডিজাইন সেক্টর নিয়ে কাজ করে তারা মূলত হচ্ছে আর্টিস্ট বা আর্ট ভালো পারে। মানে একটা লোগোকে কিভাবে আর্ট করে সেটাকে লোগোতে কনভার্ট করতে হবে, মানে একটা ক্যানভাসে, মানে আপনি পেজে আর্ট করে সেটাকে আপনি ইলাস্ট্রেটর নিয়ে আসে কিভাবে আপনি সেটাকে রূপ দিবেন, সেটা হচ্ছে মূল কথা। তো আমরা যেমন একটা লোগোকে আর্ট করছি বা আমাদের একজন বড় ভাই দিয়েছে, এটা হচ্ছে তার একটা ইন্টারনেট সার্ভিসের লোগো। তো আমাদের বলছে যে এই প্যাটার্নে তাকে একটা লোগো তৈরি করে দিতে। তো আমরা আজকে এই লোগোটা বা এই ডিজাইনটা তৈরি করব যে এটা কিভাবে আমরা একটা লোগোতে রূপান্তর করতে পারি। তো প্রথমত হচ্ছে আমি ইলাস্ট্রেটর থেকে এই ছবিটাকে আমি এখানে ওপেন করে নিলাম। তো এটা যে কোনো ক্যানভাসে ওপেন হোক সেটা নিয়ে সমস্যা নেই, ক্যানভাস আমরা পরে ঠিক করব। বাট প্রথমত হচ্ছে আমি ছবিটাকে নিয়ে নিলাম। ছবিটাকে নিয়ে নেওয়ার পর আমরা কন্ট্রোল 2 প্রেস করব। কন্ট্রোল 2 দিয়ে আমরা হচ্ছে ছবিটাকে লক করে ফেলবো, যাতে এই ছবিটা আর নড়চড় করতে পারবে না। তো প্রথমত হচ্ছে এই ছবির মিডল পয়েন্ট আমাকে বের করতে হবে, মানে এই যে এখানে যে রাউন্ড দেখতেছেন এটার মিডল পয়েন্ট আমাকে বের করতে হবে। তো কন্ট্রোল প্রেস করে আমি হচ্ছে রুলারটাকে টানবো। টানে আমি হচ্ছে এইখান থেকে ধরেন একটা মিডল পয়েন্ট আমি সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে ধরেন আমরা একটা মিডল পয়েন্ট সিলেক্ট করব। এই সিলেক্ট করার পর আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা লক গাইড দিয়ে দিব, যাতে এই গাইডটার না লড়ে, মানে রুলারটা না নড়ে। তো আমরা চলে যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুলের এখানে। যখন আমি মাউসটাকে ক্লিক করে ধরবো তখন হচ্ছে আমাকে বাকি টুলগুলো দিয়ে দিবে। তো এইখান থেকে আমরা নিব হচ্ছে এলিপস টুল, মানে রাউন্ড যে টুলটা আছে, এবং এইটার মিডল পয়েন্ট থেকে আমি শিফট এবং অল্টার প্রেস করে ধরে আমি হচ্ছে টান দিব। টান দিলে এখান থেকে খুব সুন্দর করে দেখবেন আপনার হচ্ছে এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই শেপের স্ট্রোক কালারটা হচ্ছে অন রাখবো এবং ফিল কালারটাকে বন্ধ রাখবো, ঠিক আছে। আমরা হচ্ছে শুধু স্ট্রোক কালারটা নিব। তো এটার যে স্ট্রোক যে কালারটা আছে আমরা হচ্ছে এই স্ট্রোক কালারটা 1 পিটি বা 2 পিটিতে হচ্ছে এটাকে নিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা ডিলিট করে দিই। তো এই যে আমার যে এটা দেখছেন, তো এটাকে হচ্ছে আমরা 1 পিটি বা 2 পিটিতে আমরা হচ্ছে এখান থেকে নিব। চাইলে আপনি এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারেন। তো আমরা রেড কালারই হচ্ছে রাখতেছি। আচ্ছা, তো আমি একটা রাউন্ড হচ্ছে এখান থেকে করে নিলাম এবং আরেকটা আমাদের রাউন্ড আছে। তো আমি কন্ট্রোল-C দিয়ে এটাকে কপি করব এবং এইটার উপরে পেস্ট করার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল-F। মানে কন্ট্রোল-C দিয়ে কপি করছি এবং এই শেপের উপরেই আমি পেস্ট করতে যাচ্ছি, যার কারণে আমি দিয়েছি কন্ট্রোল-F। এরপর আমি শিফট এবং অল্টার প্রেস করে ধরে এই কর্নার থেকে আমরা আরেকটা টান দিব। আরেকটু টান দিলে আমরা দেখব যে খুব সুন্দর করে আমাদের একবার স্কেলিংটা হয়ে গেছে, মানে আরেকটা শেপ রাউন্ড হয়ে গেছে। বাস, হয়ে যাওয়ার পর আমাদের এখন বাকি আছে এই পাশের শেপটা। তো আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে রেক্টেঙ্গেল একটা টুল নিব। নেওয়ার পর আমরা এই পাশ থেকে ধরে টান দিব। টান দিয়ে আমরা হচ্ছে এই বরাবর একটা শেপ নেওয়ার চেষ্টা করব। এই এবং এইটার মাথা জানি এই বরাবর বাজানো থাকে, এটা হচ্ছে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। মানে এটা দুই মাথা জানি একসাথে মিশে যায়, ঠিক আছে। এই মানে এই দুই মাথা যাতে একসাথে মিশে যায় এটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা রাখলাম।
দেন আমরা কি করব, এইখান থেকে আমরা আরেকটা শেপ ক্রিয়েট করব, বা আমি এখান থেকে যদি সিলেকশন টুল নিই, নেওয়ার পর এই পাশের যে কর্নার আছে এটাকে ধরে আমি যদি টান দিই তাহলে দেখবেন সব একসাথে মানে রাউন্ড হচ্ছে। তো আমি একসাথে রাউন্ড করতে চাচ্ছি না, আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে ধরে একটা কর্নারে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে একটা কর্নার আমি টান দিব, টান দিয়ে আমি এটাকে বাঁকা করে দিব, মানে একটা কর্নার হচ্ছে আমি বাঁকা করে দিব। দেন এখান থেকে সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা বাইরে নিয়ে যাব। ঠিক আছে, এটাকে আমরা আপাতত বাইরে নিয়ে যাচ্ছি। জাস্ট আমার আগে মেইন শেপটা হচ্ছে আমি এখান থেকে করে নিই। তো এই দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে নিব হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে প্লাস করে দিব, আর এটাকে হচ্ছে প্লাস করে দিব, এবং অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিব, মানে এটা বাদ দিয়ে দিব, তাহলে এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখেন মোটামুটি হচ্ছে এই শেপটাকে যদি আমি এখন এখানে বসাই তাহলে দেখবেন এই শেপটা একবারে পারফেক্টলি এখানে বসে গেছে। এই ঠিক আছে, এখন হচ্ছে আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে এই যে উপরের যে রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা। তো এইটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে এটাকে আমরা একটু সোজা করে বসাই, আমরা হচ্ছে এটা স্কোয়ারে রাখি, বাস। তো এখন হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের করা লাগবে হচ্ছে এইটার যে রাউন্ড এটা আছে এটা হচ্ছে আমাকে তৈরি করতে হবে বা প্রিপারেশন এখান থেকে করতে হবে। তো আমরা এটা কীভাবে করব, আমরা হচ্ছে এই শেপটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে এটাকে হচ্ছে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে নিব হচ্ছে আরেকটা এলিপস টুল। এলিপস টুল নেওয়ার পর এইখান থেকে ধরে আমরা হচ্ছে কি করব, টান দিব। এই টান দিয়ে আমরা মুভ টুলটাকে নিব, নিয়ে এইটাকে আমরা প্রথম এটার সাথে মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে আমরা হচ্ছে এটাকে একটু টেনে, আমরা হচ্ছে একটু টানাটানি করে এটাকে টানবো, টেনে আমরা হচ্ছে এটাকে একটু সমান করে বসায় দিব। এই আরেকটু নিচের দিকে যাবে, বাস। ঠিক আছে, তাহলে দেখবেন এইটা হচ্ছে একবারে মিশে যাবে। দেন এইটাকে হচ্ছে আমরা কপি করতে পারি কন্ট্রোল সি, এবং এটার উপরেই পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। পেস্ট করে আমরা হচ্ছে এই মাথাটাকে এইটার সাথে মিক্সিং করে দিব, এই উপরের মাথাটাকে আমরা একটু নিচে নিয়ে আসব, এই আর এই মাথাটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসব, এই কর্নারটাকে আমরা একটু উপরে টান দিব। তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে এইটার রাউন্ডটা হয়ে যাবে। হয়ে গেলে জাস্ট এই দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে নিব শেপ বিল্ডার টুল, জাস্ট অল্টার মাইনাস করে আমরা হচ্ছে এই দুইটাকে ডিলিট করে দিব, আর এটার মধ্যে একটা ক্লিক করে এটাকে প্লাস করে দিব। বাস, মোটামুটি হচ্ছে আমাদের লোগোটা কমপ্লিট। তো এখন আমি কি করব, কন্ট্রোল অল্টার 2 প্রেস করব, 2 প্রেস করলে সব একসাথে আনলক হয়ে যাবে। জাস্ট আমরা লোগোটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করব, জাস্ট এই দুইটাকে সিলেকশন করে আমি আলাদা বাইরে টান দিয়ে দিব, টান দিলেই দেখবেন মোটামুটি হচ্ছে আপনার লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে স্ট্রোক কালারটাকে বন্ধ করে দিব, আর এখান থেকে আমরা যে ফিল কালারটা আছে ফিল কালারটা হচ্ছে ফিল করে নিব। এই আর এইটার যে এটা আছে আমরা এটাকে কি করব, এইটার কালার হবে হোয়াইট কালারে, আমরা এই ফিল কালার থেকে দিব হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার। আর এখান থেকে যে স্ট্রোক কালারটা হবে এটার স্ট্রোক কালার আমরা একটু ডার্ক গ্রিন রাখবো, এবং এটার পিটি আমরা বাড়ায় দিব। এই দেখেন আমাদের লোগোটা মোটামুটি খুব কমপ্লিট। তো এটাকে আমরা আরেকটু পিটি কমায় দিই। এই এখন হচ্ছে আমার লোগোটা একবারে পারফেক্টলি কম্বাইন হয়ে গেছে। ঠিক আছে, দেন আমরা হচ্ছে কি করব, আরেকটু কাজ করব। দেন এটাকে দুইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে আবার এখানে নিয়ে যাব। এই আচ্ছা, নিয়ে যাওয়ার পর এখন আমাদের আরেকটু কাজ আছে, কাজটা হচ্ছে এই যে এখানে শেপ বসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব, আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা আমাদের এই জিনিসটা ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না বলতে এই জিনিসটা হচ্ছে এখানে চিকন হয়ে গেছে। তো আমরা এটাকে আরেকটু সোজা করে নিব। তো এটাকে হচ্ছে আমরা আরেকটু করি, এই এবং এটার ফিল কালার হচ্ছে বন্ধ থাকবে। এই আচ্ছা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এটাকে আমরা একটু উপরের দিকে রাখবো।
আচ্ছা আমরা হচ্ছে নিচেরটাকে ডিলিট করে দিই, জাস্ট একটাকে আমরা হচ্ছে মিক্সিং করার চেষ্টা করি। এই একটু সময় নিয়ে আপনি হচ্ছে যে কোনো লোগো হচ্ছে মিক্স আপ করতে পারবেন, ঠিক আছে। তো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, সরি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, দেন এই কর্নার থেকে আমরা হচ্ছে সরি একটাকে ধরে আমরা হচ্ছে একটু নিচে দিয়ে দিব, এইটাকে আমরা একটু টান দিয়ে বাইরে দিয়ে দিব। বাস এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে শেপ বিল্ডিং টুল, জাস্ট এই দুইটাকে অল্টার ধরে মাইনাস, দেন হচ্ছে আমরা কি করব, এটার কালারটা হচ্ছে আমরা হোয়াইট করে দিব। এই বাস। আচ্ছা এখন কি করব, এখান থেকে হচ্ছে আমরা শেপটাকে নিব। তো আমরা এখান থেকে নিব হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, নিয়ে আমরা এখান থেকে শিপ ধরে আমরা হচ্ছে টান দিব। টান দিলে এখান থেকে হচ্ছে আপনার খুব সুন্দর করে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটার হচ্ছে স্ট্রোক কালার বন্ধ থাকবে। আচ্ছা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, শিফট অল্টার ধরে একটু ছোট করব, করে একটাকে এখানে বসায় দিব। আবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এইটাকে আবার এখানে বসায় দিব। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, শিফট অল্টার ধরে একটাকে আমরা আরেকটু ছোট করব, ঠিক আছে। একটু ছোট করলাম, করে আমরা হচ্ছে এইটাকে এখানে বসায় দিব। এই এখন আমরা কি করব, এই সবগুলোকে সিলেকশন করে বাইরে নিয়ে যাব, বাস। দেন রাইট বাটন ক্লিক, গ্রুপ। তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনার এই লোগোটা কি হয়ে গেছে, একটা লোগোতে কনভার্ট হয়ে গেছে। তো এখন আপনার যে কাজ, এখন হচ্ছে আপনার কাজটা হচ্ছে এই লোগোটাকে পিএনজিতে সেভ করা এবং হাই রেজুলেশনে সেভ করা, ঠিক আছে। পিএনজিতে সেভ করা এবং হচ্ছে হাই রেজুলেশনে সেভ করা। তো এইটা তৈরি করার পরে, মানে একটা লোগোকে রিবিল্ড করার পরে আমরা হচ্ছে কি করব, আমাদেরকে এখনো কোনো নাম দেয় না, যার কারণে হচ্ছে আমরা লোগোটার নাম দিতে পারছি না। তো একটা লোগো কিভাবে আর্ট করে সেটাকে মানে লোগোতে রূপান্তর করতে হয় সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো যেমন আমরা যদি এখান থেকে কোনো নাম দিতে চাই, তো আমরা যেমন এই রাউন্ডের মধ্যে যদি আমাকে কোনো নাম দিতে হয়, তাহলে আমি সেটা কিভাবে দিব সেটা হচ্ছে আমি দেখায় দিই। তো এখান থেকে আমরা নিব হচ্ছে এলিপস টুল, এটার হচ্ছে ফিল কালার বন্ধ থাকবে এবং হচ্ছে স্ট্রোক কালারও বন্ধ থাকবে। দেন আমরা হচ্ছে কি করব, এখান থেকে টান দিব। টান দিয়ে আমরা হচ্ছে মানে শেপটাকে ক্রিয়েট করে দেন আমরা টেক্সট টুল নিব। টেক্সট টুলের মধ্যে গেলে এখান থেকে দেখব টাইপ অন এ পাথ টুল, ঠিক আছে। 3 নাম্বার যে টুলটা আছে টাইপ অন এ পাথ টুল, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে এই পাথের মধ্যে ক্লিক করব। পাথের মধ্যে ক্লিক করলে এই পাথ থেকে আমাদের হচ্ছে ফন্টের এটা দিয়ে দিবে, এই, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফন্টটা কেটে দিব, কেটে আমরা এখান থেকে লিখব যে, আচ্ছা আমরা হচ্ছে সব বড় হাতেরে লিখি, ইন্টারনেট সার্ভিস, আমরা হচ্ছে জাস্ট এইটুকু লিখি। তো কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেকশন করে আমরা হচ্ছে ফন্টটাকে আরেকটু বড় করে নিব। এই এখন হচ্ছে এই ফন্টটাকে আমরা হচ্ছে এখানে বসাবো, এই। এটা হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে আমরা আরেকটু ছোট করে দিব। এই দেন হচ্ছে এটাকে আমরা একটু রাউন্ড করে আমরা হচ্ছে এখানে বসায় দিব। তো এইভাবে করে আমরা হচ্ছে এটার কালার চেঞ্জ করতে পারি। আমরা হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করে দেই, ওকে। তো এই হচ্ছে আমাদের অল ওভার লোগো। তো এখন যদি আমি এই লোগোটাকে হচ্ছে সেভ করতে যাই, তাহলে আমি কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে ফাইল, ফাইল থেকে নিউ থেকে আমরা এখান থেকে পয়েন্টস থেকে পিক্সেল করে নিব এবং এই পিক্সেলের যে সাইজ এটা আমরা হাই পিক্সেলে রাখবো। যেমন আমি যদি এখান থেকে 2400 পিক্সেল নেই, হাইটও নিব হচ্ছে আমরা একই, হাইটও নিব হচ্ছে আমরা 2400 পিক্সেল। দেন সিএমওয়াইকে ওকে, দেন ক্রিয়েট।
তাহলে আমার পাশে একটা ক্যানভাস ওপেন হবে, আমি আগের ক্যানভাসে গিয়ে আমি হচ্ছে এই পুরো লোগোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি মানে কপি, আর এই ক্যানভাসে গিয়ে কন্ট্রোল ভি, দেন শিফট এবং অল্টার ধরে আমরা হচ্ছে এই লোগোটাকে একটু ছোট করব, আর একটু ছোট করতে পারি আমরা। এই হচ্ছে আমাদের অল ওভার লোগো। তো এটাকে যদি আমি পিএনজিতে সেভ করতে যাই তাহলে আমি চলে যাব ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, দেন এখান থেকে সেভ ফর ওয়েব লেগেসি। ঠিক আছে, আমরা হচ্ছে সেভ ফর ওয়েব লেগেসিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে জেপিজি আছে, জেপিজি থেকে আমরা করব পিএনজি 24, দেন এখান থেকে সেভে গিয়ে আমরা হচ্ছে যেটাকে আমি এখানটাকে ডেস্কটপে সেভ করতে চাই, দেন এখান থেকে সেভ। তো এটা হচ্ছে আমার পিএনজিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার ডেস্কটপে যাই তাহলে হচ্ছে আপনারা দেখবেন যে এখান থেকে আমার যে লোগোটা আছে এটা খুব সুন্দর করে পিএনজিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের লোগোর ক্লাস। আমরা লোগোর অনেকগুলো ভিডিও দিব, এরপরে গ্রিড আছে বা আরও অনেক ধরনের টপিক আছে। তো আমরা হচ্ছে আজকে জাস্ট সিম্পল একটা জিনিস দেখাইলাম যে আমরা কিভাবে আর্ট করার পরে আমরা এই লোগোটাকে মেক করব বা রিক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে যাদের ভিডিওটি ভালো লাগবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভিডিওটি আসলেই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এবং এইটার যে আর্টটা আছে, মানে এই যে লোগোটার যে আর্টটা আছে, এটা হচ্ছে আমি ড্রাইভে আপলোড করে দিব, আপনারা হচ্ছে ডাউনলোড করে সেখান থেকে আপনারা নিয়ে শিখতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।